কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়া কৃষ্ণ দৈপায়ন বন্দে কৃষ্ণং বন্দে পিতাসূদং তমাদিদেবং পুরুষ প্রধানং সংসার সমুদ্র সেতু ভজাময় শ্রীমত ভাগবতম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীমদ ভাগবতে গীতা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাঙ্গী গঙ্গনমামি হরিপ্রিয়া वृंदावन प्रिया उनकी सरस्वती कृष्ण भक्ति भजे देवी मधु सत्ता जय जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि प्रियो गौरभक्त निगम कल्पतरु गलित फलं शकमथा अमृत दर्शनति देवत भागवत शमा আলোকিত করিয়া করুণা কলম সমর পয়োময়ত সলাতশ্রিয়ম হরিপুরট সুন্দর কদম্ব সমৃদ্ধ সদা হৃদয় স্কন্দরে প্রভু শিশু गौरीदास नमस्ते गौरंगदृश्य जीवन गौरप्रेमी सदा मग्न गौरीदास नमस्ते जय प्रभु गौरीदास जय हृदयानंद जय श्रीपाठ जय प्रभु गौरीदास जय मुकुंदलाल जय श्रीपाठ अंबिका जय नित्यानंद जय प्रभु गौरीदास जय प्रभु लाल जी जय श्रीपाठ अंबिका जय गौरीदास जय रूप सनातन श्री जी गोपाल भट्ट दास जय गोसाई ऋषिचर जहाँ वही विघ्नदास जीवेर वैष्णव पंचा प्रतिकालन पावन सकल वैष्णव चरण सकल ब्राह्मण चरण सकल भक्त चरण हरे नाम केवल कलो नस्ते वनस्ते वनस्ते भगतिरन्वथा हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे हरि बोल श्री गुरु निताई गौर प्रभु श्रीनाथ प्रेमानंदे हरि 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 মহতি ভাগবতী সভা সবাই উপস্থিত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ গৃহস্থীর আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব পরিজন বর্গ জ্ঞাতি স্বজন গ্রামবাসী পল্লীবাসী এতকে এলাকায় প্রশাসনিক প্রধানবৃন্দ সবার চরণ প্রান্তে
শ্রীপাদ অম্বিকা কালনার সেবক অপন কৃষ্ণদাসের অনন্ত কোটি দণ্ডবত প্রণতি। সেই সঙ্গে শ্রীপাদ অম্বিকা কালনার 14তম পুরুষ মাননীয় প্রবীরলাল গোস্বামী প্রভুর চরণে অনন্ত কোটি দণ্ডবত চাইলে আপনাদের সবার চরণ ধরে মাথায় করে স্বাগত করবো হরিকথা, গৌর কথা, ভাগবত কথা। যেহেতু কাল সারা রজনী হরিনাম হয়েছে, এই হরিনাম সম্পর্কে দুটি চারটি কথা আমরা স্বাগত বলছেন। কবিরাজ গোস্বামী কলমে হচ্ছে, নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ, সর্ব সুখ উদয় হয় কৃষ্ণ প্রেমের উল্লাস। নিতাই গৌর প্রেমানন্দ। এই ছোট্ট কথাটি কবিরাজ গোস্বামী ব্যবহার করেছেন, ব্যাখ্যাটা নাথ প্রভু করছেন চৈতন্য চরিতামৃত। দেখুন, কয়েকটা মাত্র বর্ণ কতগুলো বাক্যে পরিণত করেছে। কি সুন্দর গোছানো কথা। বলছেন, নাম সংকীর্তন হইতে সব অনর্থ নাশ। এইটুকু আমরা করছি, পরেরটা আবার নাম যন্ত্রণাকার মনা, দুটি বর্ণ একটি বাক্য। বাক্যটি খুব ছোট্ট, ভাবার্থ প্রচুর। বলছে নাম, নম ধাতু থেকে নাম কথা নিষ্পন্ন হয়েছে। নম ধাতুর আক্ষরিক অর্থ হলো নামিয়ে আনা। কাকে নামিয়ে আনা? নামিয়ে আনার মতো কিছু বস্তু যদি থাকে তবেই তো নামিয়ে আনা। এই শ্লোকের মধ্যে কিন্তু সাধ্য, সাধন এবং সাধনা সব পাওয়া যায়। যাকে নিয়ে শাস্ত্রের এত কথা, যাকে নিয়ে শাস্ত্রের এত আলোচনা, সবকিছুই আছে। এবার বলছি, তাহলে কাকে নামিয়ে আনবে? কৃষ্ণ হানা বজে গভীর রজনীতে ভগবান বংশীধ্বনি করলেন। সব ছেড়ে দিয়ে ব্রজগোপীরা ভগবানের কাছে ছুটে গেল, গর্ববোধ করল, কৃষ্ণ আমার কাছে আছে, কৃষ্ণ আমার। ভগবান বলে, যেখানে গর্ব সেখানে তো আমি থাকি না। আমাকে পেয়ে ব্রজগোপীদের গর্ব হয়েছে। যেমন আমার একটু হয়, তিলক তুলসীর মালা ধারণ করেছে, সবাই যে প্রণাম করছে, আমি চরণটা বাড়িয়ে দিই। কেন? এটা আমি করি, আপনারা চরণটা বাড়িয়ে দিই, প্রণাম করে সবাই আমাকে বাবু বাবু করবে, গুরু গুরু করবে, মহারাজ মহারাজ করবে। এটা আমার সর্বনাশের প্রথম ধাপ। এবার দেখাচ্ছে কৃষ্ণকে। ব্রজগোপীরা কৃষ্ণ নাম করলো, কৃষ্ণ পেয়ে গেল, গর্ববোধ হলো। কৃষ্ণ ব্রজগোপীদেরকে ছেড়ে দিয়ে রাধারানীকে নিয়ে গভীর অরণ্যে বাড়ি থাকে। ব্রজগোপীরা কৃষ্ণ হারা হয়ে গেল। ব্রজগোপীরা কৃষ্ণকে অন্বেষণ করার জন্য যখন বেরিয়ে পড়লেন, দেখছেন এই বসুন্ধরা মাতা সেই কিছু চরণ চিহ্ন ধরে রেখেছে। ব্রজগোপীদের কৃষ্ণ অন্বেষণ করতে কোনো অসুবিধা হলো না।
কারণ বসুন্ধরা মা কৃষ্ণ খোঁজার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। ওই চরণ চিহ্ন অনুসরণ করতে করতে ব্রজগোপীরা ছুটছে। রাধারানীর মনে একটু অহংকার, ওদের সবাইকে চলে আওয়াজেই ভালো লাগছে, নিতাই গৌর প্রেমানন্দ হয়ে। খুব জটিল বিষয়, ধীর স্থির না হলে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক না করলে আমরা কিচ্ছু বুঝতে পারি। সবসময় তো বর্ণ পরিচয় করে থাকলে চলবে না। দ্বিতীয় ভাগ আছে, তারপর ক্লাস 1, 2। যাই হোক, ব্রজগোপীরা চিন্তা করলেন এরকম করে কৃষ্ণ খুঁজলে কৃষ্ণ পাওয়া যাবে। আমরা কৃষ্ণকে ছুটছি, কৃষ্ণ তো আমাদের থেকে বাঁচার জন্য, আমাদের চোখের আড়াল হওয়ার জন্য আমরা গভীর অরণ্যে চলে যাচ্ছি। ব্রজগোপীরা চিন্তা করলেন এতক্ষণ দেখছিলাম 4টি চরণ চিহ্ন ছিল, এবার দেখলাম 2টো হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে। কেন? ভগবান রাধারানীকেও ত্যাগ করে সবাইকে ছেড়ে কৃষ্ণ আমার। কেন? এবার বুঝে গেল। তুমি সবাইকে নিয়ে রাসলীলা করলে, সবাই মাঝখান থেকে আমাকে হরণ করে নিয়ে চলে গেলে, কিন্তু সবসময় বলো আমি তোমাকে বেশি ভালোবাসি। সেটা তুমি প্রমাণ করিয়ে দেবে, কারণ কিন্তু সবাইকে নিয়ে আসুনি, আমাকে নিয়ে এসছো। ভগবান রাধারানীকে সরিয়ে দিলেন। কিছু দূরে যেখানে একটা করে চরণ চিহ্ন, সেখানে রাধারানী দাঁড়িয়ে আছে। আমরা তো জানি রাধারানীকে নিয়ে প্রাণ গোবিন্দ চলে গেছে। চোখের জল ভাসছে। সবাই যখন অন্বেষণ করছে, কাঁটা লতা মৃত্তিকার বস্ত্র খণ্ড, যে চরণী ব্রজগোপীর পুষ্প দিতে ভয় করে, না জানিয়ে পুষ্পের আঘাত গোবিন্দের চরণে তার না হয়ে যায়। সে চরণ কাঁটা লতা এই বস্ত্র খণ্ড সরিয়ে সরিয়ে এগিয়ে যাচ্ছে। এরকম করে আমরা কৃষ্ণকে পাবো না। কৃষ্ণকে পেতে হলে একটা নির্দিষ্ট পথ আছে। সিঁড়ির যেমন একটার পর একটা ধাপ আছে, একটা ধাপ ধরে যখন ব্রজগোপীরা এগিয়েছিল, খানিকটা এগিয়ে যাওয়ার পর রাধারানীকে পেল। রাধারানী যখন বললেন দেখো এরকম করে কৃষ্ণ খুঁজলে কৃষ্ণ পাওয়া যাবে। আমরা এইটুকু বেরিয়ে এলাম, আমাদের যদি পায়ে জ্বালা করে, এই কাঁটার আঘাত, কাঁকড়ের আঘাত, না জানে ওর গোবিন্দের কত জ্বালা করছে, কত আঘাত তিনি পাচ্ছে। ব্রজগোপীদের প্রাণ কাঁদল। এরকম প্রাণ কাঁদানো না থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। চলো আমরা এক জায়গায় বসে যাই, সবাই মিলে কৃষ্ণ নাম করি। ব্রজগোপীরা শুরু করলো কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম গাইতে 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 ব্রজগোপী দেখছে ওই গায়ের বর্ণ সব কালো হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে। নাম চিন্তামণি গ্রন্থে ব্যাখ্যা করছে, আমরা কত কষ্ট দিয়ে ফেললাম কৃষ্ণকে। না জানি আমাদের যদি এত চরণে জ্বালা করে, তার কত চরণে জ্বালা করছে। এই প্রাণ কাঁদানো থাকতে হবে। সেটা আপনাদের মধ্যে আছে, কিন্তু আমার মধ্যে নেই। আমার মধ্যে কি ভাব আছে জানেন? প্রভু পৃথিবীর যত সুখ সবাইকে দিয়ে দিলেন, আমাকে কিচ্ছু দিলেন না। তাই গৌর প্রেমানন্দ হরে হরে। পৃথিবীর যত কিছু সব ওদেরকে দিলে, আমাকে কিচ্ছু দিলেন।
শুধু আমার কথাই দাঁড়িয়ে, আমার বড় ভাই সব দেখো নিচে, সব নিচে। আমার করছে বিষয়, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় বন্ধু বান্ধব, আমার গ্রাম, আমার পল্লী, আমার সব আমার, সব তোমার, তুমি কার? বিষয় তোমার, স্ত্রী তোমার, আত্মীয় তোমার, সব তোমার, কিন্তু তুমি কার? আমি যখন তোমাকে ডাক দেব সবকিছু ছেড়ে দিয়ে, এখন যদি আমি বলি দাঁড়াও বাপু, তোমার তো 100 বছর করে খাতায় লেখা আছে, আমার তো মাত্র 20 বছর হয়েছে বা 40 বছর হয়েছে, এখন ফ্যাশন ভালো আছে, এখন একটু বিউটি পার্লারে যাব, আর এখন তা না করে তুমি আমাকে ডাকছো, আমার তোমার কাছে চলে যেতে হবে? নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি। জনি মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। যা সৃষ্টি আছে তার লয় আছে। সৃষ্টি যখন হয়েছে মৃত্যুর দিন তৈরি হয়ে গেছে। এই জলের মগটা, এটা যখন যেদিন সৃষ্টি হয়েছে মৃত্যুর দিন তৈরি হয়ে গেছে। এখন একটা মাছ, পুকুরে জল শুকিয়ে গেছে, ছটফট 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 করছে। এখন একজন মৎস্য প্রেমীকে চোখে পড়লো, মাছটা ছটফট করছে, বাড়িতে নিয়ে এসে কি করছে জানো তো? মুড়ি দিচ্ছে, অন্ন মাছের গায়ে দিচ্ছে, যাবতীয় যা কিছু আছে ঘরে, যেগুলো আমরা সেবা পাই, চায়ে দিচ্ছে, যাবতীয় যা আমরা সেবা পাই মাছকে দিচ্ছে। মাছ যেন আরো জোরে ছটফট করছে। নিতাই গৌর প্রেমানন্দে। দেখুন, ওই মৎস্যপ্রেমী মাছটাকে বাঁচাতে চাইছে, যাবতীয় খাবার সব মাছকে দিচ্ছে, অথচ মাছ ছটফট করছে। এই আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে বুদ্ধিজীবী, বুদ্ধিমান, এমন একজন বাড়িতে এলো, বাপু কি হয়েছে রে, এমন তোকে বিচলিত লাগছে কেন? না দেখো, মাছটাকে সকালবেলা গুড়িয়ে পেলাম, পৃথিবীর যত সুখ আমি পাই সেই সুখ এই মাছকে দিতে চাইছি, কিন্তু মাছ কি করছে জানো? শুধু ছটফট করছে, শান্তি পাচ্ছে না। আমি একে বাঁচাতে চাই। বলে, একে যদি তুমি বাঁচাতে চাও তাহলে এক কাজ করো, একটা জলের পাত্রে ছেড়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কেন? জলের পাত্রে ছেড়ে দিলে কি হবে? এত খাবার দিলাম হলো না। বলছে জল ছাড়া মাছ বাঁচবে না। বলছে ঠিক তাই, বেশিরভাগ বলছেন জল ছাড়া যেমন মাছ বাঁচবে না, আয়ু ছাড়া তেমন তুমিও বাঁচবে না। প্রেম সে বলো। যেমন মাছকে জল থেকে তুলে নিলে মাছ কিছু সময়ের মধ্যে মারা যায়, তোমার জীবন থেকে যখন আয়ু চলে যাবে তুমিও মারা যাবে। কুরুক্ষেত্র প্রাঙ্গণে রথটা দাঁড় করিয়েছেন। অর্জুন বলছে, প্রভু দাঁড়া, দেখে নিয়ে আগে যারা কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করছে। প্রথমেই চোখ গেল পিতামহ ভীষ্ম, যে এইটুকু থেকে বড় করেছে। দ্বিতীয় চোখ গেল কার দিকে? যার কাছে বিদ্যা শিক্ষা লাভ করেছি, পরম দয়াল শ্রীগুরু। সব বড় বড় যুদ্ধ। প্রভু দরকার নেই আমার রাজ্য সুখ। কেন? এখানে যারা আছে সবাই তো শুধু রথি নয়, একদম বড় বড় যোদ্ধা। ভীমের সঙ্গে আমি যুদ্ধ করে পেরে উঠবো, দরকার নেই আমার রাজ্য। আমি অস্ত্র আপনার চরণে রাখলাম, আপনি আমাকে বিদায় দেন। যুদ্ধে সেনাপতির যদি একটা হাত কাটা যায়, যুদ্ধে জয়লাভ করা যায়। সেনাপতির যদি একটা আঙ্গুল কাটা যায়, যুদ্ধে জয়লাভ করা যায়। সেনাপতির যদি একটা চরণ কাটা যায়, তাও যুদ্ধে জয়লাভ করা যায়। যুদ্ধে যদি সেনাপতির মন ভেঙে যায়, প্রেম সে বলো, যুদ্ধে জয়লাভ হবে কি? ভগবান কৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে বলছে, অর্জুন তুমি কি জানো না আমার একটা নাম কাল? আমি যার দিকে চোখ দিই তার আয়ুরূপ যে জল সেটাকে আমি হরণ করে নিই। প্রেম সে বলো,
যেই ওর দৃষ্টি আমার দিকে এলো, ও সবকিছু ভুলে গেল। তুমি তো মাটির পুতুলকে মারছো, ওর প্রাণ নেই, ওর দেখছে মানুষ, তুমি মারছো, যুদ্ধটা আমি করছি। যুদ্ধ শেষ হয়ে গেল, অর্জুন রথ থেকে নামলেন, ও বাবা, রথটা অশ্বে পরিণত হলো, কয়েক মুষ্টি ছাই হয়ে গেল। যতক্ষণ অর্জুন আর ভগবান কৃষ্ণ রথের উপর ছিল ততক্ষণ রথ কিছু হয়নি, যেই নেমে গেল রথটা ছাই পরিণত হলো, অশ্বে। অর্জুন বলছে, প্রভু এ কি হলো? বলে, জানো, যখন যুদ্ধ চলছিল সব কুরুবর্গরা একটার পর একটা বাণ যখন রথের উপর নিক্ষেপ করছিল, রথটা অনেক আগেই পিতামহ ভস্য করে রেখেছে, পিতামহ বিশ্বদেব। এই যে ভস্য, এতক্ষণ আমি ছিলাম, রথ ঠিক ছিল, আমি নেমে গেলাম, ভস্যে পরিণত হলো। কি শিক্ষা দিলেন? বলছেন রথে যতক্ষণ কৃষ্ণ ছিল, রথ ছিল, বলছে দেহের মধ্যেও যতক্ষণ কৃষ্ণ আছে তোমার দেহটা থাকবে, কৃষ্ণ যখন বেরিয়ে যাবে এ দেহটা কি হবে? ভস্যে পরিণত হবে। সবই বুঝি, সবই জানি, তবুও ভুল করি। সবই বুঝি, সবই জানি, সব আপনাদের মতো গুরুজনদের মুখে শ্রবণ করেছে, কিন্তু পালন করা বড় কঠিন। বলা সহজ, শোনা আরো সহজ, আচরণ করাটা বড় কঠিন। ব্রজগোপীরা কৃষ্ণ নাম করল, কৃষ্ণ তাদের কাছে মদনেশই মধ্যে কৃষ্ণ কৃষ ধাতুর নপ্রত্যয় যোগে কৃষ্ণ কথা নিষ্করণ হয়েছে। কৃষ ধাতুর আক্ষরিক অর্থ হলো আকর্ষণ করা। কাকে আকর্ষণ করেন? জীবকে সর্বনাশ করেছে। জীবকে যখন আকর্ষণ করেন, তাহলে আর হরিভজন করার দরকার নেই। আমি তো জীব, আমাকে আকর্ষণ করছে। এইবার বলছেন জীবকে বিশেষণ যোগ করে দিয়েছে, সবাইকে না। বিশেষণ কখন যোগ করা হয়? বস্তুকে যখন একটা বিশেষ প্রকাশ দেওয়া হয় তখন বিশেষণ যোগ হয়। বলছে জীবকে, জীবকে মানে আমি তো কৃষ্ণ অধিকারী, উনি তো সূর্য, উনি তো বাপন, তাহলে এইসব জীবকে তো বলছে না, জীবকে আগে জানতে হবে জীবটা কে। সনাতন প্রশ্ন করেছিলেন কাকে? চৈতন্য মহাপ্রভুকে। কৃপা করে বলুন কে আমি? আমি কে? এই হাত দুটো আমি, না চরণটা আমি, না নয়ন দুটো আমি, না এই মাথাটা আমি? আমি কোন বস্তু? কে আমি, কেন আমার? নিরাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই দেহটা যদি আমার হয়, চরণ দুটো যদি আমার হয়, সকালবেলা উঠে দেখছি কি মাথার যন্ত্রণা করছে আমার, অথচ আমাকে কষ্ট দেবে কেন? তার মানে আমি উপলক্ষ মাত্র, ভেতরে একটা মাল আছে সেই আমাকে নাড়াচ্ছে। মুখে বলছি আমার, বলছেন যারা স্বাধীন, যারা মহান, তারা এই আমির মধ্যে কতগুলো জিনিস দেখে। ব্রজগোপীরা কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নামের দাহিক শক্তিতে কৃষ্ণ ছুটে এলো। যেমন লাটাইটা যদি ছেলেটার হাতে থাকে, ঘুড়ি যত দূরে থাক, ঘুড়িটা আস্তে আস্তে করে ছেলেটার হাতে আসবে। বলছে কেউ যদি নাম রূপ লাটাইকে শক্ত করে ধরে, কৃষ্ণ যত দূরে থাক ওই নামের কাছে আসে। সে বলল এইবার এখন ব্রজগোপীদের কাছে কৃষ্ণ এলো, ব্রজগোপীরা সবাই মিলে সিদ্ধান্ত করলো মাধব তো এসেছে, আমরা মাধবের কাছে একটা জিনিস চাই। কি? আচ্ছা মাধব সবাইকে বলতে পারবে না? ওই যে এসে মনে আছে প্রত্যেকদিন বিড়াল আসে, একটা করে ইঁদুর ছানাকে ধরে নিয়ে চলে যায়,
এবং প্রত্যেকদিন যখন ইঁদুর ছানাকে ধরে নিয়ে আসছে, ইঁদুরের সবাই মিলে একটা মিটিং হচ্ছে, কি না এক কাজ করো, যখন আমাদের সবাইকে একটা করে ধরে নিয়ে যাচ্ছে, প্রত্যেকদিন আমরা তো অনুসরণ করতে পারছি না, কি করে আসছে, কখন আসছে, বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দেবো, ঘন্টা বেঁধে দিলে ঘন্টা বাজবে, যখন ও আসবে আমরা সবাই সাইড নিয়ে নেবো। সবই তো সিদ্ধান্ত হলো, কিন্তু বাঁধবেটাকে সবাই মিলে আলোচনা করছি, কৃষ্ণের কাছে জানতে চাইবে, কিন্তু চাইবে। একজন বিচক্ষণ বুদ্ধিমান কৃষ্ণ নামে মনোনিবেশ করেছিলেন, দিনান্তে কংসের মতো ভাবত। যখন দৈবকী গর্ভে ভগবান কৃষ্ণ কিরকম এলেন, বসুদেবের চিত্তের মধ্যে ভগবান স্মরণ নিলেন। গুরুদেব যেমন তার শিষ্যকে দীক্ষা মন্ত্র দান করে, অভিজ্ঞ গুরু, আমার মতন কাঁচা গুরু না, যেমন দীক্ষা মন্ত্র দান করে, বসুদেব দৈবকী মাতার গর্ভে সেরকম মন্ত্রটি দান করলেন। যেই মন্ত্রটি দান করলো, বসুদেব ভগবান কৃষ্ণ দৈবকীর চিত্তে চলে গেল, উদরে নয়। উদরে আমরা থাকি, আমরা যারা জীব, জীব কাকে বলে? বলছে যার মধ্যে 5টি ভূত আছে, ক্ষিতি, আপ, তেজ, মরুদ, মোম। এই বাক্যটা যাচ্ছে না, ক্ষিতি কি, তেজ কি, মরুদ কি, মোম, এটা যাচ্ছে না। তাহলে শূন্য থেকে সৃষ্টি, আমার দেহটা শূন্যে মিশে যায়। এখানে প্রশ্ন করলেন কবিরাজ গোস্বামী, বাবু এই যে দেহ ক্ষিতি, মাটি, আচ্ছা এই দেহটা তো আমার বাবা মা সৃষ্টি করেছে, তাহলে দেহটা কি বাবার না গর্ভধারিণী মায়ের? আচ্ছা কেউ আমাকে বিক্রি করে দিয়েছে, আপনি আমাকে ক্রয় করেছেন, আমি আপনার কৃতদাস, আমার প্রভুর। এ দেহটা কার? না যখন আমাকে ওই গর্ত করে মাটির ভেতরে ভরে দেবে, কিছু লবণ দিয়ে কিছু কিমিতে পরিণত ওই মাটি, দেহটা কার? না প্রভু বলছেন দেহ প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে, প্রকৃতিতেই মিশে যাবে। হৃদয় আনন্দ, প্রকৃতি থেকে এসছে, আবার প্রকৃতিতেই চলে যাবে, তাই না? এখন কবিরা বলছে প্রভু, সমাজে তো আমরা শুনেছি 3 ধরনের জীব আছে, একটু কৃপা করে বলবেন আপনি কোন ধরনের জীবের মধ্যে পড়েন? ভগবান বলছেন বড় বুদ্ধি করে প্রশ্ন করেন, উনি তো চতুরের শিরোমণি, উনি চতুরের শিরোমণি, আর উনার কাছে বাচ্চা দিতে পারে। বলছেন ব্যাস, বাল্মীকি, পরমেশ্বর ভগবান, সৃষ্টিকর্তা ব্রহ্মা যে কথা, যে বাক্য রেখে গেছে, ওর পরে আমরা যারা যত নির্জনে বসে চিন্তা করি, আমি নতুন একটা ভাষা তৈরি করলাম, নতুন একটা কথা তৈরি করলাম, যে হয় রামায়ণ থেকে নেওয়া, নতুবা বেদ থেকে নেওয়া, নয়তো ভগবানের বলা। হৃদয় কোন নতুন কথা তুমি পাবে না, সব ওর মধ্যে আছে, তাই না? মনে হয় আমি নতুন সৃষ্টি করেছি, তুমি কি সৃষ্টি করেছো? তোমার আগে তোমার বাবার সৃষ্টি করে রেখে গেছে। অনেকে বলে না আমার ঘর করেছি, আমার এটা করছি, আমার ওটা করছি, বলে ঘর তুমি করেছো না তোমার বাবা করেছো? বলে কেন? বলে তুমি যখন এই ঘরটাতে এসেছিলে তোমার বাবা ছিল? বলে হ্যাঁ। বলে বাবার একটা ঘর ছিল, বলে সেগুলো ছোট ছিল, আমি ভেঙে বড় করেছি। বলে সে করেছো, কিন্তু ছিল তো। আবার তুমি তোমার মতো করে তৈরি করে নিয়েছো, তোমার ছেলে আবার ওটাকে রাখবে না, ভেঙে তার মতো করবে। তাহলে সংসার ছিল, আছে, থাকবে, তুমি উপলক্ষ এসছো, চলে যাবে। ছোট্ট ছেলে ধুলো মাটি কাদা নিয়ে খেলা করছে, খেলা করতে করতে মা যেই ডাকলো, ওই কাদা মাটি জলে ভাসিয়ে দিল। যেই জলে ভাসিয়ে দিয়ে এবার কি করছে, মায়ের কাছে বলছে এই ছোট্ট ছেলে যেমন আপন মনে খেলা করতে করতে মায়ের ডাকে সব খেলা শেষ করিয়ে মায়ের কাছে ফিরে আসে, তোমাকে আমি যখন ডাকবো তোমার সব খেলা শেষ করে আমার কাছে চলে আসতে হবে। হৃদয় আনন্দ হলে চলো নিজ নিকেতন
চলো নিজ নিকেতন। ওরে মা চলো নিজ নিকেতন, চলো নিজ নিকেতন। মনে সংসার বিদেশে বিদেশে নির্বেশে, সংসার বিদেশে বিদেশি নির্বেশে, ওরে মনে সংসার বিদেশে বিদেশি নির্বেশে, ও সংসার বিদেশে বিদেশি নির্বেশে, মনের ভ্রম কেন আকার, ওরে মনের চলো নিজ নিকেতন। ওরে মা চলো নিজ নিকেতন। সাধু সঙ্গ নামে একটা ধাম আছে, সেখানে গেলে কি পাওয়া যায়? একটা শুকর, শুকরের কাজ কি? নোংরা আবর্জনা খাওয়া। আপনি তিলক তুলসীর মালা ধারণ করছেন, হরিনাম করছেন, শাস্ত্রীর আহার গ্রহণ করছেন, আমি আপনার নিন্দা করছি, ও বাবা তুমি এগুলো দীর্ঘ কত মাঝি ঘরে জন্মগ্রহণ করেছ, অথচ তিলক তুলসীর মালা ধারণ করছো। আমি বলি কেন? বলছে তুমি আর শুকর দুই সন্তান। শুকরের কাজ কি? ময়লা আবর্জনা খাওয়া। আর তুমি যে সাধুকে নিন্দা করলে, সাধুর ভজন প্রবৃত্তি বাড়িয়ে দেওয়া হচ্ছে, যে কুরুচিকর মন্তব্যগুলো তুমি করেছো, সাধু হতে কি করছে? গোবিন্দকে বলছে আমি যেন আরো ভজন করতে পারি, নিতাই বলতে ভালো বলছেন। একটা শুকর ময়লা আবর্জনা খাচ্ছে, ভগবান এসছেন ভক্ত দর্শন করতে, তার নারদকে পাঠিয়েছে, যাও তুমি সব ভক্তদের দর্শন করে আসো, তো তার চিত্তি কি আছে। নারদ বিনা যন্ত্র বাজাতে বাজাতে এসে দেখে ওই শুকরটা নোংরা আবর্জনা। শুকর যখন ময়লা আবর্জনা খাচ্ছে, সাধুদের তো চিত্ত করুণময়, অর্থাৎ সাধুরা তো সবসময় সবাইকে সমান চোখে দেখে। শুকর রোধে এগুলো লোক খায় নাকি? মানুষ ত্যাগ করার পর ঘুরেও তাকায়, মানুষ ওগুলো ত্যাগ করার পর ঘুরেও তাকায়, আর তুই ওগুলো খাচ্ছিস। এগুলো খাওয়া চলবে না। ঠাকুর এগুলোকে খাওয়ার জন্যই তো আমাকে জন্ম দিয়েছে, ওটাই মানলেন নাকি? আপনি ভজন করছেন, আপনাকে যে ওই ভজন পথ বন্ধ করার জন্য বলছেন, আর ঠিক সেরকম ভজন করার জন্য বলছে, তাই এ বলছে ওকে ওই আপনার ভজন পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে বাধা দেওয়ার জন্য ভগবান ওকে পাঠিয়েছে। আনন্দে হতে হতে এরা কিরকম জানো তো? এরা ভক্ত নয়, আবার অভক্ত নয়। ভক্তকে কৃপা করে ভগবান, অভক্তকে কৃপা করে। কিন্তু কাকে কৃপা করে জানেন তো? যারা ভক্ত বেশি। বিদায় প্রেমানন্দে হরি হরি। অর্থাৎ তুমি ভক্ত নও, কিন্তু কালকে উনার সঙ্গে পড়ে তুমি ভক্ত তৈরি হয়ে যাবে। তাই তোমাকে আমি প্রাণে মারবো কেন? যে কাকে মারি জানো? বলে যারা ভক্তকেও বিদ্বেষ করে আর আনভক্তকেও বিদ্বেষ করে, এরা হলো দেশি পুতো না। বিদায় প্রেমানন্দে হরি হরি। দেশে এসছে মানুষের, দেশে এসছে রাক্ষসের। আবার দেখুন সরলাময়ী মাতৃবেশ ধারণ করে নিয়েছে, যে মা পবিত্র সেই বেশ ধারণ করে তুমি এসছো। আবার আমি যদি চোখ খুলে তোমাকে মারি, ভগবান যখন পুতনাকে বধ করে চোখ বন্ধ করে দিয়েছে। জগতে সবাই মাকে ঘৃণা করতে, কিন্তু তুমি কপট বেশে এসছো,
মাতৃবেশে এসছো বলে আমি তোমার তন সেবা করলাম, আর চোখটা কেন বন্ধ করে দিলাম জানো? যাতে জগতের মা নামে কলঙ্ক না হয়। হৃদয় গৌর প্রেমানন্দ করে দেখবেন তাদের বাড়িতে ভাগবত আছে, খুলে দেখবেন খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমার মতন সারাদিনে গোটা ভাগবত শেষ করে দিলাম, এরকম করলে হবে? এখন শুকরকে বলছে এরকম খাওয়া যাবে না, বলে ভগবান তো আমাকে সৃষ্টি করেছে এটা খাওয়ার জন্য। হ্যাঁ, ভগবান সৃষ্টি করেছে, যা প্রভুর কাছে যাবে। নারদ ছুটলেন প্রভুর কাছে, প্রভুর কাছে গিয়ে বলছে প্রভু আমার একটা আপত্তি। না আর কি নয়, আপত্তি না, আপত্তি নয়, আমার একটা আদেশ আছে। আপনি যে ওই শুকর নামে জীবটাকে সৃষ্টি করেছেন না? বলে হ্যাঁ। ও না যত নোংরা আবর্জনা খাচ্ছে, আরে ওকে তো ওইটা খাওয়ার জন্য সৃষ্টি করেছি। না ও চলবে না, যেগুলো আমরা মানুষ আমরা খেয়ে যখন ত্যাগ করি ঘুরেও তাকাই না, আর ওগুলো খাবে, এগুলো চলবে না। বলছে তাহলে এক কাজ কর, আমি এই রথটা দিচ্ছি, তুই ওকে নিয়ে আয়। হ্যাঁ এটাই আমি চাইছিলাম, দেন। নারদ রথে বসলেন, রথ চলে গেল। শুকুর কি করছে? মনের আনন্দে সেগুলো খেয়েই যাচ্ছে। নারদ বলছে হ্যাঁ গো, থাম, চল রথে চল। কোথায় যাবো? বলে সেই ভগবানের ধাম, ভগবানের কাছে। তোকে আর এসব খেতে হবে না, তোর একটা হিল্লি করে দিয়েছি। বলে দেখো আমি তোমার সঙ্গে যেতে পারি বাবা, তুমি যেখানে নিয়ে যাবে তোমার ওই সে গোলক না বৈকুণ্ঠ না ভগবানের ধাম না, যেখানে ভগবান আছে সেখানে গেলে ওইগুলো পাবো তো যেগুলো আমি খেয়ে তৃপ্তি সাধন করি। হৃদয় গৌর প্রেমা আনন্দে হরি হরি বল। 10 বার বৃন্দাবনে ঘুরে এলাম, বৃন্দাবনে সাধুর ঘাটি, সাধু দর্শন হলো। সাধুর ঘাটি কীর্তনিয়া বলে, পাঠক বলে, গুরুদেব বলে, যারা সাধুগুরু বৈষ্ণব আছেন সবাই বলেন বৃন্দাবন সাধুর ঘাটি। অথচ সাধু আমার চোখে দেখা গেল না। কেন না? আমার চোখে তো একটা ময়লার চাদর আছে, মায়ার চাদর আছে। চাদর যতক্ষণ থাকবে আমি সাধু দেখতে পাবো। হৃদয় গৌর প্রেমানন্দে। কিরকম জানো তো, ওই যে খেলা দেখাচ্ছে, ছেলেরা গলা কেটে দিয়েছে, রক্ত ছটফট করে বলছে, একটা গামছা পেতে দিয়েছে, যা যা টাকা আছে তাহলে। কেন? নাহলে আমার ছেলে বাঁচবে। সবাই দেখছে, হ্যাঁ ছেলেটা ছটফট করছে, গানে মারা যাবে, যার পকেটে যা ছিল সব ফেলে দিচ্ছে। একটা বুড়ির মাথায় একটা ঘাসের পুতুল ছিল, তার মধ্যে একটা সিকড়ি ছিল, ওই মায়া কাজ করছে না। বুঝলে কোথায় ছেলেকে কেটেছে? ওই তো যেমন ছেলে তেমন দাঁড়িয়ে আছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি ওইটা কি? ওই জাদু দেখাচ্ছে। ওই কি একটা হাড় আছে, হাড়ের দ্বারা তোমার চোখে ভ্রম লাগিয়ে দিয়েছে। মায়ার কাজ। মায়া অন্ধকার, কৃষ্ণ আলো। যেই সূর্য এলো রাতের অন্ধকার চলে গেল। বলে ঠিক তাই, যেমন সূর্য এলে রাতের অন্ধকার চলে যায়, যেমন কৃষ্ণ এলে মায়ার অন্ধকার আস্তে আস্তে করে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ব্রজগোপীরা প্রশ্ন জানতে চাইলেন, প্রভু বলুন তো এই যে 3 ধরনের জীব আছে, আপনি কোন জীবের অংশে পড়েন? কৃপা করে বলে কোন ধরনের জীব? যে 3 ধরনের জীবের কথা বললে সেটা তুমি বলো। বলছি ধরুন উপকার নিলাম, সামনের দিকে এগিয়ে চলে আসুন, দেওয়ার সময় আমি আপনার পাশে নিলাম, আপনার কাছে সবকিছু বুঝে নিলাম, যখন কি হবে তখন আমি আপনার পাশে নিলাম। এরকম এক ধরনের জীব আছে, আমরা জানি। ভগবান বলছে আমি ওই ধরনের জীব নাই। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওকে তো বলে স্বার্থপর, নিজের স্বার্থের কথা ভাবে। যখন ভগবানের স্বার্থের কথা হয় বা যখন অন্যের কারো স্বার্থের কথা ভাবতে হবে, তখন আমি সরে পড়ি। আচ্ছা প্রভু বলুন তো, আপনি বলছেন আমি ওই ধরনের না, ঠিক আছে মেনে নিলাম। তা আর এক ধরনের জীব আছে আমি জানি, সেই ধরনের জীবের মধ্যে কি আপনি পড়েন? খুব বিচলিত হওয়ার দরকার নেই। যারা বসে আছেন বসে থাকুন, আর যারা আসছে দেখুন, ভাগবতের সঙ্গে একটা সম্পর্ক থাকতে হবে। কিছু কিছু জায়গা আছে, এই ঝুলনে আমি গেলাম, সবাই ডায়েরি পেন নিয়ে বসে আছে, আমি কতগুলো কথা বলবো তারা সেটা লিখবে। আর আমাদের এই চত্বরটা নিয়ে কি হচ্ছে জানো তো, তখন প্রসাদ কিছু মনে করবে না, অপরাধ নিয়ে প্রসাদের চিন্ময় বসবে। কিন্তু চক্রবর্তী পার করলেন
যস্য প্রসাদাৎ ভাগবত প্রসাদ, যার কাছে আর কোনো প্রসাদ পান হয় না সেই তো ভাগবত প্রসাদ। অথচ দেখুন একটা বৃদ্ধ মানুষ আপনাদের গ্রামে সর্বোচ্চ এর থেকে বয়স্ক লোক আর আছে কিনা আমার সন্দেহ, আমার চোখে তো পড়েনি এদিকটা, তিনি সকলের আগে এসে বলছেন চলুন আপনি শুরু করুন, কাউকে দরকার নেই, আমরা দুজনে হলে গিয়ে। অথচ আমরা যারা বলবান শক্তিমান এই মাত্র বিউটি পার্লারে যাবো ভাবছি, আমরা কি করছি পিছন টানছি, যাবো 12টার সময় প্রসাদ দেবো। এই হলো সাধুদের সঙ্গে আমাদের তফাৎ, এই হলো ভক্তদের সঙ্গে আমাদের তফাৎ। অপরাধ নেবেন না। বলছি প্রভু আর এক ধরনের জীব আছে আমরা যাই, কিরকম জানো? তুমি দিলে কি না দিলে ওসব আমার বিচার নেই, আমি তোমার সেবা করে যাবো। তাই গৌর প্রেমানন্দ হরি হরি। তুমি দিবে কি না দেবে ওটা আমার জানার দরকার নেই, আমি তোমার সেবা করে যাবো। ভগবান বলছেন দেখো এটা তো মাতা পিতা আর সাধু, এটা দুই ধরনের জীব আছে জানি। এক হলো মা আর বাবা, ছেলে কি দেবে না দেবে ও বিচার করে না, সেবা না যায়। সাধু পাত্র অপাত্র বিচার করে না, কৃপা করে যায়। এই দুই ধরনের জীব আছে। এবার বলছি এ ধরনের জীবের মধ্যে আমি পড়ি না, তাহলে প্রথমটাও আমি না, দ্বিতীয়টাও আমি না, তাহলে শেষেরটাই বলুন। বলে বলো আর এক ধরনের জীব আমরা জানি, দিলে দেয় না দিলে দেয়। হৃদয় গৌর আনন্দ হরে হরে। ভগবান কৃষ্ণ কেন এলেন, কি আসার প্রয়োজন ছিল তা? সবাই আমরা জানি ভূভার হরণ করার জন্য তিনি এসেছেন, তাই না? অথচ তুমি তো ভূভার হরণ করার জন্য 3 দেবকে দায়িত্ব দিয়ে রেখেছো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তা তুমি আসবে, তোমার আসার কি প্রয়োজন ছিল? একমাত্র ভগবান কৃষ্ণ বৃন্দাবনের মাটিতে এসেছিলেন, ভূভার হরণ তার লীলা নয়, ভূভার হরণ যুগাবতারের কাজ। উনি তো যুগাবতার নয়, এতে জানছ কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকে বুধাবতী যুগে যুগে। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 28 শ্লোক। বলছেন ওরা সবাই অংশ বা কলা, আর কৃষ্ণ হলেন পূর্ণ ভগবান। এই কথা বলে শুধু পাইয়া মনে ভয়। 60,000 মুনি ঋষির সামনে এই শ্লোকটা বলে সুত গোস্বামী একটু সংকুচিত করে দিলেন নিজেকে। কোথায়? নৈমিষারণ্য শ্রীক্ষেত্রে সুত গোস্বামী শ্রবণ করাচ্ছেন 60,000 মুনি ঋষিকে। আর সব দেবতাকে অনুবার বলা বললাম, কৃষ্ণকে স্বয়ং বললাম, 60,000 মুনি ঋষি মেরে আমার গাল ফাটিয়ে দেবে না? তুমি তাই গৌর আনন্দ। এইবার আস্তে আস্তে করে কেন কৃষ্ণকে স্বয়ং ভগবান বললেন শুধু গোস্বামী বুঝিয়ে বলছেন। তাহলে কৃষ্ণ কেন এলো এই প্রশ্নটা আমাদের জানতে হবে। যারা একটা নির্দিষ্ট সংখ্যক হরিনাম জপ করে, একটা সংখ্যা থাকবে, ও আজ আমার মতন 10 মালা হলো তো হলো, কালকে দুবেলা পাঠ আছে, কালকে দুবেলা পাঠ হয়ে গেছে বলে ও নাম মালা শিখায় আছে। আবার যেদিন পড়বে, যেদিন পড়বে না, আজকেও পাঠ আছে, আজকেও শিখায় থাকবে, কালকে পাঠ নিয়ে একবার নামিয়ে নিয়ে সবাইকে দেখা হবে নাম। সবাই বলে ওই বাবা কি বড় ভক্ত নাম করতো, এটা আমি নাম কেনার জন্য। আর যারা শুদ্ধ ভক্ত ওসব বিচার নেই, একটা নির্দিষ্ট সংখ্যক হরিনাম সে করে, একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে। যদি কোনো কারণে এমন কোনো দিন হয় তো আমি হরিনাম করতে পারি না, শারীরিক মানসিক, কিন্তু দেখবেন যখন আপনার কষ্ট হবে, যখন আপনার জ্বালা হবে, যখন আপনার যন্ত্রণা তৈরি হবে চিত্তের করতে, আপনি সেদিন যদি হরিনাম করতে না পারেন, আপনার চিত্ত থেকে বারবার কৃষ্ণ নাম পড়িত, বিবেক আপনাকে জাগ্রত যে কৃষ্ণ নামের থেকে তো রোগ হয়ে যায়, যে কৃষ্ণ নাম উঠিয়ে দিতে পারে। আপনার
চিত্ত থেকে তখন বারবার নাম দিতে হবে। যখন আপনারা নবদ্বীপ যাবেন দেখবেন নদীর ওপারে সিদ্ধ বাবার মন্দির। এই সিদ্ধ বাবা হরিনাম এমন করতেন, যেখানে পায়খানা করতেন সেই পায়খানাটা ভাঙা হলো, পায়খানার নিচে যে ইট গুলো গাঁথা থাকে সেই ইটে হরিনাম লেখা হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মন্দিরগুলো আমরা দর্শন করি, প্রণাম করি, পকেট থেকে 10 টাকা বের করে দিয়ে দিই। এই মন্দিরগুলোতে জানতে হবে কি আছে। আমরা যাই, নবদ্বীপ যাই, বৃন্দাবন যাই, এমন মানুষের সঙ্গে যেতে হবে যে ওগুলো জানে, যেই মানুষটাকে চেনে। এখন যদি মানুষকেই সে না চেনে, আমাকে বলতে পারবে যে এই বাবু কেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর আমরা শুধু মনে করি না ওইখানে তো গেলে একটু কমে হবে, ওইখানে গেলে একটু ভালো হয়, আপনার সঙ্গে গেলে একটু বেশি পয়সা লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কৃষ্ণ কেন বলছেন? কৃষ্ণ ছিলেন রাগানুগা ভক্তি প্রচারের জন্য। রাগানুগা ভক্তি কি? একটা ন্যূনতম হরিনাম যখন আপনি জপ করবেন, একটা চিত্তে একটা অনুভূতি আসে। সাধারণত যারা পর জপে বা মালা জপে, 1 মালা 3 মালা 4 মালা 6 মালা, তাদের একটা অনুভূতি আছে। কোনোদিন যদি না করতে পারে, মনটা যেন বলে সব করছি, কিছু একটা বাকি দেবো, কিছু একটা বাকি দেবো, সব করছে, কিন্তু ওইটা হয় না। ওই জন্য স্মরণ করিয়ে দিচ্ছে ওটা তোমার বাকি হয়ে গেল। আনন্দ এটা প্রথম ধাপ। তো উচ্চ মাধ্যমিক যখন যাবে, তখন আপনার মনেই হবে না যে কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ এসেছেন দুভার হরণ করার জন্য। বিষ্ণু দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার। বিষ্ণু দ্বারা অসুর সংহার করেন। প্রধানমন্ত্রীকে কি দায়িত্ব করেছে? আমি প্রধানমন্ত্রী নিন্দা করেছি, প্রধানমন্ত্রী পার্টি নিন্দা করেছি, ইত্যাদি করেছি, সে আসবে আমাকে মার। বলে তাকে আসার প্রয়োজন হবে না, তার যে চেলা চামুন্ডা এখানেই পুষে রেখেছে, তো কখন এরকম করে টিপে দেবে, আমি হরি বলে হরিদাই তাকে লাগবে। ব্রহ্মা এত বড় পাওয়ার ছিল। ব্রহ্মা ধরাত্রণকে বলছে তোমরা ভগবানের পিতা মাতা হবে। আমরা ক্যাসেটেও শ্রবণ করি, অনেক কীর্তনীয় ক্যাসেট করেছি, কীর্তনে শ্রবণ করছি। আর সেই নন্দ বাবা যশোমতীর মা তো ধরাত্র, তাই ব্রহ্মা বলছেন, ব্রহ্মা তপস্যা করলেন, করতে বলছে তোমরা ভগবানের পিতা মাতা। এত পাওয়ার ব্রহ্মার হয় কি করে? তুমি তো একটা লোকের ব্রহ্মা। আর যাকে বলছো ওই নন্দ বাবা ধরাত্রণের পুত্র হবে, সে তো একটা ব্রহ্মাণ্ড নয়, এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি ব্রহ্মার মালিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর সে তোমার পিতা মাতা হবে, কার কার পুত্র হয়ে জন্মগ্রহণ করবে, তুমি কি করে বলে? কিছু কিছু মানুষ বলতে পারে, যারা একটা নির্দিষ্ট সংখ্যক হরিনাম করে, দেখবে তোমার চলার পথ, তোমার পা ফেলা, তোমার চোখের চাউনি, তোমার হাতের ভাব, শরীরের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বলে দেবে তুমি কত হরিনাম করেছো, তুমি আজ কি করেছো। তুমি যত চাপা হরিনাম প্রকাশ করে যায়, এটা হলো নামের শক্তি। যাই হোক, আমাদের প্রবৃত্তি আমরা ছাড়ি না, ছাড়ি না। যাই হোক, এখন বলছেন নাম সংকীর্তন হইতে সব অনর্থ নাশ, তাই তো? সারা রাত্রি জাগরণ হয়েছে হরিনামে, সবাই নাচানাচি করেছি, শ্রবণ করেছি, প্রসাদ পেয়েছি, বাড়িয়েছি, তাহলে সব অনর্থ চলে গেছে। কবিরাজ হোসেন তো কলম দিয়েছে, কিন্তু আমার কথা না। বলছে নাম সংকীর্তন হইতে, এইবার আসলে কীর্তন কাকে বলে? বলছে যখন তুমি বাড়িতে বসে একা একা তালি দিয়ে করছো, ভগবানের নাম করছো, তাকে বলে কীর্তন। সংকীর্তন
ওই যে একা হচ্ছে না, সবাইকে নিয়ে কলকাতা নিয়ে যখন করছে তাকে বলা হচ্ছে সংকীর্তন। তাই সবাইকে নিয়ে সংযুক্ত হয়েছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এটা পাওয়া গেল। এইবার বলছেন গোস্বামী প্রভুগণ বলছেন আদি গৌরের কথা বলতে কোটি কোটি প্রণাম, তারপর আমার ভগবান কৃষ্ণের কথা বলতে, তবেই তাকে সংকীর্তন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে নাম সংকীর্তন হইতে সব অনর্থ নাশ। অনর্থ কাকে বলে? অনর্থ কাকে বলে? বলছে অনর্থ মানে বিপদ। নাম সংকীর্তন হইতে অনর্থ নাশ। অনর্থ পাইনি। একটু হাত তুলে জানাবেন। এর আগেও অনেকবার আমি বলেছি, অনেক জায়গায় বলেছি অনর্থ পাটি। দর্পণা দিয়ে দেখি যদি আপন আস্বাদিতে লোক হয়, আস্বাদিতে না হৃদয় চক্রবর্তী পাল এমন একটা শ্লোক লিখে গেছেন, এই শ্লোকটা যদি বারবার আমরা জপ করি, বারবার বলতে থাকি, আমার চিত্তে কতটা ভজন হচ্ছে আমি অনুসরণ করতে পারি। এই শ্লোকটা যারা যারা আমরা এখানে উপস্থিত আছি সবাই যদি বলতে থাকি, আমরা ভজনের কে কোন স্তরে আছি সবাই অনুভব করতে পারব। গ্রন্থটির নাম হলো মাধুর্য কাদম্বিনী। এই গ্রন্থে বলা হচ্ছে আদৌ শ্রদ্ধা কত স্বাদূষণ অনর্থ নির্বৃতি ভজন ক্রিয়া। তাহলে অনর্থ আগে যাবে, তারপর তোমার ভজন শুরু হবে। তাহলে অনর্থ মানে বিপদ। অনর্থ কটি? বলছে অনর্থ হলো চারটি। এই চারটি অনর্থ কি? বলছে সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব, অপরাধত্ব, ভূপতিত্ব। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই চারটি অনর্থ চলে যাবে কিসের দ্বারা? যখন তুমি হরিনামকে গাঢ় করবে, যখন তুমি ভগবত ভক্ত সঙ্গ বাড়াবে, তখন তোমার অনর্থ চলে যাবে। আর যখনই অনর্থ চলে যাবে তোমার মধ্যে পাঁচটি প্রবৃত্তি জন্মাবে। পাঁচটি প্রবৃত্তি কি? বলছে একাদশ কর্তৃনী, বহুদেশ কর্তৃনী, পায়কি, পুণ্যা, আত্মীয়। তখন দেখবেন কেউ আমার পর, সবাই আমার হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। কেউ আমার পর নেই। নারদের কাছে কেউ পর আছে? যখন ভগবান এসছেন চিত্রে দৈবকী রূপ বৃদ্ধি পাচ্ছে, হংস মহারাজ এসে যখন গৌরীকে দর্শন করছেন, আহ কি সুন্দর দেখতে, তারপর ওই যে দৈববাণী সত্য হয়েছে, ভগবান আসছে। তাই আভাস, দেখুন আভাস কাজ করছে। প্রত্যেকদিন আসে দর্শন করতে ভগ্নীকে, ভগ্নীপতিকে দর্শন করতে আসেন আমাদের কংস মহারাজ। একদিন এসে দেখছে কারাগারের মধ্যে অলৌকিক কিছু পুষ্প পড়ে আছে, যে পুষ্প কোনোদিন এই মর্তধামে এই কংস মহারাজ দেখেন। এই পুষ্পগুলো এখানে কোথা থেকে এলো? হ্যাঁ গো, এই তোমরা দেখেছো এই পুষ্প কোনোদিন? বলে না, স্বর্গের দেবতারা ব্রহ্মা স্তুতি করছেন, দেবতারা এসে স্তুতি করছেন। কেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক মর্তের মাটিতে আসছে, এই চিত্রের মধ্যে আশ্রয় নিয়েছে। তাই সবাই আসছেন, সবাই এসে স্তুতি করছেন, এমন পিতা মাতাকে দর্শন করছেন, জীবন ধন্য করছেন। জন্মগ্রহণ করলেন। জন্ম তো আমাদের হয়, কেন? যেহেতু আমার পাঁচটি ভূতের দেহ, ভগবানের কোনোদিন জন্ম হয় না। ভগবান বলছেন আমি যোগ মায়া সমাবৃত, আমি যোগ মায়া দ্বারা ঢাকা।
যে যতটা মায়ার জাল সরাতে পারবে সে ঠিক ততটা আমাকে দর্শন করবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভগবানের দেহটা হলো চিন্ময় দেহ, আমার দেহের লয় আছে, ভগবানের দেহে কোনো লয় নাই। আমার দেহে প্রকাণ্ড বৃত্ত আছে, ভগবানের নবকিশোর নটবর, সর্বদাই তিনি কিশোর। 125 বছর বয়সে সবাই দেখছে যে আজও যেই কৃষ্ণ, কালো সেই কৃষ্ণ। আরে তুমি তো মায়ের বলে শুয়েছিলে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক বলে দেবতারা তোমাকে স্তুতি করছে, তোমাকে দেখে তো কিছু মনে হচ্ছে না। ভয় যার নাম নিলে পালায়, তোমার একটা নাম নিলে ভয় পালিয়ে যায়, ভূত পালিয়ে যায়। আর সেই তোমার মা তোমার মুখের মধ্যে যখন দর্শন করলেন বিশ্ব ব্রহ্মাণ্ড, গোবরের জল দিচ্ছে, ভূতনাথের কাছে নিয়ে গেছে, ভূতনাথের কাছ থেকে একটু জল নিয়ে তোমার মাথায় দিচ্ছে, আমার ছেলেটার মাথায় যে ভূত চেপেছে, চলে যাও। প্রেম সে বলো, এত দুর্বল কেন? দেখুন, জন্মাষ্টমী কালকে হয়ে গেছে, আজকে নন্দ মহারাজের উৎসব চলছে, নন্দ উৎসব যাকে বলা হয়। তেজ থাকবে কেন? এই রাধা নামে এমন কি আছে? বারবার সবাই বলতে থাকুন রাধা রাধা রাধা, কি আসছে? আধা আধা আধা। হৃদয় এই যে রাধা রাধা রাধা, অর্থাৎ আর একজন কেউ আছে, সে কে? হৃদয় গৌরমানন্দ হরি হরি বল। ভগবান কৃষ্ণ বানম্ব থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন কেন? এক দেহে কবুনা হয় রসাস্বাদন, তাই প্রভু করলেন দুই দেহ ধারণ। রসাস্বাদনের নিমিত্ত। কেন? কি রসাস্বাদন করবে? বুঝিবে রসিক জনা, না বুঝিবে মূঢ়। কৃষ্ণ যে লীলা করবে, সেরকম খেলোয়াড় না হলে খেলতে পারবে? ভালো খেলোয়াড়ের সঙ্গে খেলা, আর আমি কোনোদিন ব্যাট ধরতে জানি না, আমার সঙ্গে যদি অন্য কেউ ভালো প্লেয়ার এসে বল করে আমি দেখতে পাবো। তাই ভগবান কি করলেন না, সব পার্শ্বদ সহ আসেন, একা আসেন। ভগবান আবির্ভূত হলেন কিরকম ভাবে? শঙ্খ চক্র গদা পদ্ম, চারটি হাত, কংসের কারাগারে রয়েছে। এটি চারটি হাত, এটিকে কি বলা হয়? বাসুদেব। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। ধ্যান দেখুন, ধ্যানে কি বলছে? ধ্যানে বলা হয়েছে বাসুদেব চতুর্ভুজং শঙ্খ চক্র গদা পদ্ম ধারয়ন লক্ষ্মী সরস্বতী গরুরপতি সংস্থিত। আর নন্দ বাবার যে কৃষ্ণ, তার ধ্যানে কি বলা হয়েছে? তার ধ্যানে বলা হয়েছে গধূলি ধূসরতনু কমলীয় মূর্তি মণ্ডজ লুচনম মণ্ডতম পেনু বাদনম গোপাল জালক তুরুমূলে বদ্ধদেশ গোপাল বিধি ভাবামি। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। বলে এত কিছু করতে হবে না, চিত্তের মধ্যে বসে আছে নন্দ বাবার কৃষ্ণ। প্রশ্ন আছে, নন্দ বাবার কৃষ্ণের ধ্যান আলাদা, আবার এই বসুদেবের কৃষ্ণের ধ্যান আলাদা? তাহলে কি কৃষ্ণ দুটো? কৃষ্ণ তো এক। কৃষ্ণ এক, আমরা সবাই দেখেছি শুনেছি সাধুগুরু মহান্তের মুখে। এখন সবার হাতে ফোন, এরকম আঙুল তুললে বেরিয়ে যায় সাপের একটা ছাতা আছে, বসুদেব কোলে করে নিয়ে যাচ্ছে, সবাই দেখেছে। কি কে কে দেখেননি একটু হাত তুলে জানান তো। বলে দেখেছি। দেখা আর দর্শন দুটো কিন্তু আবার আলাদা হয় না। দেখা দর্শন আলাদা। দেখা কিরকম জানেন তো? মহারাজ তার মন্ত্রীকে 15,000 টাকা বেতন দেয়, আর যে কটা অর্থাৎ যে মন্ত্রীদের চালা চামুন্ডা করে তাকে 1,000 টাকা বেতন দেয়। 15,000, আমার 1,000 কেন? প্রশ্ন আসবে না? আসবে। মহারাজ, আমার একটা আপত্তি ছিল। বলুন। আপনি উনাকে 15,000 দিচ্ছেন আর আমাকে 1,000 কেন? ও সকাল থেকে আপনার পাশে আছে, আমিও আছি। মহারাজ বলছেন
তুমিও সকাল থেকে আছো, ও আছে, কিন্তু একটা তফাৎ আছে কি জানো তো, ওর বিচার বিবেচনা বুদ্ধি বিশ্লেষণের ক্ষমতা তোমার বিশ্লেষণের ক্ষমতা এক না। মহারাজের কাছে সংবাদ হলো, মহারাজ আমাদের বাড়িতে যে গাভীটা ছিল একটা বাছুর প্রসব করেছে। মন্ত্রীকে বলছে যাও দেখে এসো। মন্ত্রী দেখে এবার ওই ছেলেটাকে বলছে যাও তুমি দেখে এসো। দেখে এসছো? বলো কি দেখে? বলে বাছুর হয়েছে। কি বাছুর? সে তো জানি না। বলে আবার যাই, আবার যাচ্ছে। বলে কি বাছুর? বলে মহারাজ সে তো বগনে বাছুর হয়েছে। বলছে আচ্ছা বগনে বাছুর তো হয়েছে, কি রঙের? না সেটা তো ভালো করে লক্ষ্য করা হয়নি। আবার যাই, আর যেতে হবে না। তুমি দেখে এসছো? বলে হ্যাঁ। কি বাছুর? বগনে বাছুর। কি রং? বলে ওই সাদা কালো মেশানো। দেখলে কেন 15,000 আর কেন 1,000? বোধহয় গৌরী মানন্দ। আচ্ছা দুজনের কি চোখ আলাদা? ওর কি মন্ত্রীর কি দুটোর জায়গায় 4টা চোখ আছে? তাহলে বলছে চোখ থাকলে হবে না, একটা পাওয়ার থাকতে হবে। সে পাওয়ারটা কে যাবে? আমাদের দুটো চোখ আছে, তবু আপনারা বলছেন দীক্ষা নাও, দীক্ষা নাও। তোমাকে দীক্ষা নিতেই হবে, না তোমার হাতে জল খাবো না, না তোমার সেবা পূজায় একটু কাজ হবে না, তুমি দীক্ষা নাও, দীক্ষা নাও। কানের কাছে ঘ্যান ঘ্যান করে দীক্ষা নাও, দীক্ষা নাও। একটা গুরু দেখে দাও, তাহলে দীক্ষা নিতে হলে অমুক লোক আছে নিয়ে এসো। আমি তো ঘুরছি শুধু দীক্ষা দেওয়ার জন্য। কান পেতে দিল, দীক্ষা দিয়ে দিলাম, আচরণ করলাম। বাবু একাদশী ব্রত পালন করতে হবে, রুটি খেলে হবে তো? আমার বাপ ঠাকুরটা তো খেত, আর তোমার বেলা কেন হবে না? তোমার বাপ ঠাকুরটা তো মাটি ছিটে ছিটে বেড়া দেওয়া, খড়ের চাল ঘরে থাকতো। তুমি এখন বড় বড় পাকার ঘর করছো কিনা? তোমার বাপ ঠাকুরদা তো ওইসব কোনোদিন সাবান টাবান ঘষেনি, নুনো মাটি এনে মাখতো। আমি দেখেছি আমার জেঠু কোনোদিন সাবান শ্যাম্পু ইউজ করতো না, নোনা মাটি এনে রেখে দিত, ওইটা পরিষ্কার করতো সারা গায়ে মাটি। আর আমরা এখন সাবান মাখছি, তার মানে তুমি যদি যুগের সঙ্গে তাল না মেলাও তুমি পিছিয়ে যাবে। তাই গৌরকে বা আনন্দ হতে হতে। তাহলে দীক্ষা নিলে তার আনুষঙ্গিক কাজ তোমাকে একাদশী ব্রত করতেই হবে। ওই আমার গুরুদেব তো দীক্ষার সময় এসব কিছু বলে, বলছি না হ্যাঁ হয়তো ও তো যেদিন সময় হবে তুই করবি। সময় কোনোদিন হবে বাবা? সময় কোনোদিন হবে? সময় আমার জন্য অপেক্ষা করবে? সময় চলে যাচ্ছে। তবে কি তোমাকে একাদশী ব্রত পালন করতে হবে, তুলসী পরিক্রমা করতে হবে, নিত্য তুলসীতে জল দিতে হবে, গুরুর দেওয়ার নাম কি একটা নির্দিষ্ট সংখ্যক গুরুদেবকে চিন্তা করেছেন সেটা জপ করতে হবে। যদি তুমি জপ করো তাহলে কি হবে? তাহলে তো দীক্ষা নেওয়ার একটা পথ তুমি অতিক্রম করতে হবে, কি তাই না? তাই আনন্দে হরি হরি বল। তাহলে তিলক তুলসীর মালা ধারণ করি, মুখে বলি হরি হরি, আসলে আমি লক্ষ্য কানে ব্যবসা করি। এটা আমার কাজ, আপনাদের না। আমার গুরুজি যে বৃন্দাবনে থাকে নারায়ণ প্রভু বলে, কৃষ্ণ আসলে তুমি সেরকম, কিরকম গুরু জানো তো? এইরকম ওই তিলক তুলসীর মালা ধারণ করছো আর সংসার চালাচ্ছ, কিছু কিছু মেয়ে দেখবে রাস্তায় লিপস্টিক পরে সুন্দর ভাবে সেজে মানুষকে ডাকছে, মানুষকে আনন্দ দিচ্ছে, সে জীবিকা নির্বাহ করছে। সে লিপস্টিক পরে জীবিকা নির্বাহ করছে, আর তুমি তিলক তুলসীর মালা পরে রাধে রাধে। সবার একটাই কাজ হবে, সেটা কি? ভজন। কিরকম ভজন? দীক্ষা নিইনি বলে দরকার নেই, একাদশী করিনি দরকার নেই, সাধু সঙ্গ করিনি বলে দরকার নেই। কি করব বলে তোমাকে কিচ্ছু করতে হবে না। বাড়িতে বসে চোখ বন্ধ করে বাবা মাকে চিত্তের মধ্যে বসিয়ে, যারা দীক্ষা নেন, আমি যারা দীক্ষা নিয়েছেন তাদের চরণে কোটি কোটি প্রণাম। যারা দীক্ষা নেননি বাবা মাকে চিত্তের মধ্যে বসিয়ে মহাপ্রভুর যে যুগ ধর্ম, যুগ ধর্ম হরিনাম, এই হরিনাম কি করতে হবে? তালি আমি সারাদিন পাবো না, 5 মিনিট 2 মিনিট 1 মিনিট, এটা দেওয়া যায় না?
এইটা যখন দিতে থাকবে তোমার একটা প্রেম জন্মাবে, একটা ভালোবাসা জন্মাবে। আর যদি তোমার ভালোবাসা না জন্মায়, তুমি দীক্ষা নিয়ে নিলে কি হবে? তুলসীর মালা ধারণ করলাম, হরিনাম জপ করলাম না, সাধু সঙ্গ করলাম না, লাভ কি হবে? মীরাবাই বলছে তুমি কি খেলে সেটা বড় কথা নয়, তুমি কি পোশাক পরলে সেটা বড় কথা নয়, বড় কথা কি জানো তো? বলে কি? সাধন আর ভজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমার সাধন উঠছে, ভজন প্রক্ত হচ্ছে, আর যত সাধন উপরের দিকে উঠছে ভগবানের করুণা নামছে, তাই না? মীরাবাই বলছে সাধন করে না চাইয়ে দে মনোয়া, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। হাত ছয়টার আছে তো? সব হাতগুলো চামড়ার নেই, সব প্লাস্টিকের হয়ে গেছে। গৌরহরি কখন আসেন? তাহলে যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় গৌর ভক্তের সমাগম, গৌর ভক্ত যদি করেন এক মন, তবে আসে আমার তাহলে সবাইকে এক মন হতে হবে। আমি শের মন ইত্যাদি বলছি না, 1 কিলো 2 কিলো 5 কিলো এরকম না, মনটাকে সবাইকে এক জায়গায় নিয়ে যেতে হবে। হরিনাম করি শুধু গুরুদেব বলেছে বলে করি, আমার ভালোবাসা নেই। একাদশীর ব্রত করি শুধু আপনারা বলেন। সাধু সঙ্গ করতে যাই, ওই বয়োজ্যেষ্ঠ লোক কালকে দেখা হলে বলবে তুমি আসলি কেন, তাই ভয়ে যাই। আমরা যেটা করি হরিনাম, গুরুদেব সাধু গুরু বৈষ্ণবদের তিরস্কারের ভয়ে হরিনাম, এটা হরিনাম, এটা নামাভাস। নাম আর নামাভাস কিন্তু এক নয়। আভাস বলতে যোগ্য, নাম নম ধাতু থেকে এসছে নাম। ষষ্ঠম স্কন্ধে অজামিল চরিত্র আমরা আস্বাদন করেছি। অজামিল নিজের ছেলের নাম নারায়ণ রেখেছিলেন, নারায়ণ বলে ডেকেছে। কোন সম্পর্ক ভগবানের সঙ্গে নাই, ছেলেকে ডেকেছেন, আভাস কাজ করে গেছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। অজামিল কি বলেছিলেন? নারায়ণ। কজন দুধ এসেছিল? 4 জন বিষ্ণু দুধ এসেছিলেন। তাহলে এখানে প্রমাণ করে দিয়ে গেলেন শাস্ত্র, এই নারায়ণ 4 অক্ষর, ভগবান 4 জন দুধ পাঠিয়ে দিলেন। কত গুণের অধিকারী? 60 গুণের অধিকারী। কৃষ্ণ 64 গুণের অধিকারী। বলছে কেউ যদি 1 থেকে 64 পর্যন্ত ডাকে, বলে 60 আর আলাদা করে ডাকতে হয় না, ওই 64-র মধ্যে 60 করে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলছে একবার কৃষ্ণ বললে নারায়ণের মধ্যে পড়ে গেছে, তাই না? এবার বলছে বিষ্ণুদূত কজন, যমদূত কজন এসেছিল? বাবু বললেন, আপনি বলেছেন, এবার সবাই কি শুনেছে দেখি। কজন এসেছিল?
তিনজন। কেন তিনজন? আমাদের দেহে তিন ধরনের পাপ হয়। পাপ তিন রকম: কায়িক, বাচিক, মানসিক। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোনো পাপ বাকি ছিল না। हृदय गौर प्रेमानंद हरि हरि बोल। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। ओ प्रेम लगाने चाहिए रे मनुआ, प्रेम लगाने चाहिए रे मनुआ, विविध करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। साधन करने चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करने चाहिए मनुआ, भजन करना चाहिए। तीनों बसे कृष्ण मिले। অনেকে বলে বহুত মিল জায়গা, छोड़े के कृष्ण मिले तो बहुत मिल जाएगा। फल खेले कृष्ण मिले तो बहुत बातरी वाला, दूध मिले कृष्ण मिले तो बहुत वर्ष। অনেকে বলছে তুমি ওটা খাও কাঁচ ভাঙা সেপ্টিপিন বিলেট কিছু বাদ দাও না। মীরা বলছে যদি ফলমূল খেলে কৃষ্ণ পাওয়া যেত তাহলে বানররা আগে কৃষ্ণ পেয়ে যেত, কারণ ফলমূল ছাড়া তো ওরা কিছু খায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে আই ফলমূল নয়, আমাদের শুধু দুগ্ধ খেয়েই বেঁচে আছে, দুগ্ধই আমার প্রধান আহার, তাহলে আমি আগে কৃষ্ণ পেয়ে যাবো। মীরা বলছে দুগ্ধ খেলে যদি কৃষ্ণ পাওয়া যেত তাহলে বাছুরি, ও তো যুদ্ধ ছাড়া কিচ্ছু, তাহলে ওরা আগে কৃষ্ণ পেয়ে যেত। এবার বলছে তুলসী পুজিলে, তুলসী পুজিলে কৃষ্ণ মিলে তো একটা কেন, मैं पूजी तुलसी झाड़, पहाड़े पूजिले कृष्ण मिले तो मैं पूजी पहाड़। मीरा कोये बिना प्रेम से, এখানে একটা প্রশ্ন তুলে দিলেন। প্রেমের মধ্যে কামনা আছে, আর কামের মধ্যেও কামনা আছে। তাহলে প্রেমের মধ্যেও যদি কামনা থাকে, কামের মধ্যেও যদি কামনা থাকে, তফাৎ কোথায়? হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। কাম মানে কি? কামনা। আর প্রেম যদি কামনা হয় তাহলে তফাৎ কোথায়? সিদ্ধান্ত দিচ্ছেন মহাপ্রভু। কোথায়? বাকি আমাদের জগন্নাথ মন্দিরের পাশে টোটা গোপীনাথের মন্দির, এইখানে বসে আস্বাদন করছেন গলাধর পণ্ডিতের মুখে ভাগবত স্যার। আর বলছেন কি বলছেন? বলছে প্রেম কি কিরকম জানো তো?
গাছ লাগালে, তুমিও লাগিয়েছো আমিও লাগিয়েছি, তোমার কাছে ফল চলে এসো, তুমি আনন্দের সেবা করছো না। আর আমি ভাবছি কখন আমার কাছে ফল হবে, ফল গোপালকে দেবো, গোপালে প্রসাদ পাবো। বিদায় গৌর প্রেমানন্দ হরি হরি। দুজনের উদ্দেশ্য গাছ লাগিয়েছি ফল হবে, ফল সেবা পাবো, একজনের ভাবতে কোন গোবিন্দকে দিয়ে পাবো, এই হলো কাম প্রেমের তফাৎ। এবার দেখাচ্ছি গাছ লাগিয়েছি, দেখ দেখ তোর কাছে তো ফলই হলো না, আমার তো ফল হয়ে গেল। দেখ তুই অথচ এত ট্রিটমেন্ট করছিস, এত সার দিচ্ছিস, এত ওষুধ দিচ্ছিস, এত কিছু দিচ্ছিস। বৈষ্ণব পদ গোবিন্দ বলছে ফল আসার উপযুক্ত ঋতু না হলে, উপযুক্ত একটা ঋতু চাই, গাছে ফল আসে না। উপযুক্ত একটা ঋতু যদি না আসে, তাহলে ধরুন আম সবসময় কেন পাওয়া যাবে না, একটা উপযুক্ত সিজন চাই, উপযুক্ত আবহাওয়া চাই, তবেই ফল বলে। ঠিক তোমার মধ্যে ভাব তৈরি হবে, নিরাপদে নিরাপদে বিনা প্রেম সে নাহি মিলে দোলা। নিরাপদে बिना प्रेम से नहीं मिले नंदला। हो साधन करना चाहिए रे भजन करना चाहिए। हो साधन करने चाहिए मनुआ, भजन करना चाहिए। हो प्रेम लगाने चाहिए रे मनुआ, प्रेम लगाने चाहिए रे मनुआ, तीर्थ करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। हो साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। हो साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। हो साधन करने चाहिए मनुआ, भजन करना चाहिए। हो साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। हो साधन करने चाहिए मनुआ, भजन करना चाहिए। हो साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। जय जय राधेश्वर। তাহলে সবের মূলে সাধন আর ভজন। যেটুকু সময় ভগবানকে দেবেন, সবার চরণে ধরে অনুরোধ করি, যেটুকু সময়। আমি বলছিলাম সারাদিন আপনি নাম মালা নিয়ে বসে থাকুন, সারাদিন আপনি কৃষ্ণ কৃষ্ণ করুন, সব কর্ম বন্ধ করে দেন। মহাপ্রভু দ্বিতীয় শ্লোকে এই কথাটি ক্লিয়ার করে গেছেন। প্রথম শ্লোক হলো জন্মান্তস্য তহুন্যাদি সুরাত আদি কবি মুচ্চন্তি যৎসুর ইতুজো বাহারি ভাবিনিময় সত্তর পারা কিমতি। দ্বিতীয় শ্লোকে বলা হলো ধর্ম বঞ্চিত কইতে বত্র নিঃস্বার্থ সতন বেদ বাস্তব উপস্থিত আপত্তির মূলক মহাবলী কিংবা সত্য বিরুদ্ধতে তৎক্ষণাৎ। এখানে একটা মহাপ্রভু কথা বলেছেন কৈতব। কৈতব মানে কপট। কৈতব কৈতারি আত্মপ্রবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। ভগবানের সঙ্গে আমরা কপটতা করছি না, ভগবানের সঙ্গে আমি ছলনা করছি না, ভাব গুরুদেব তো বলেছেন 10 বার, এটা 20 বার, ওটা 30 বার, এটা 108 বার জপ তো আমি করছি। কিছু কিছু ভক্ত আছে দেখেছি মেরুগুটি ধরেছে, 2 বার 3 বার হরিনাম 16 নাম 32 অক্ষর করছে, একমালা নাম হয়ে গেছে। দেখবেন শুধু সরতেই আছে, হরি নয় দিন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। অপরাধ নেবেন না, দেখবেন তাদের চরণে কোটি কোটি প্রণাম। সবাইকে বলবো বড় মারাত্মক, বড় ভয়ানক জিনিস, বড় ভয়ানক। যেটুকু সময় দেবেন আমার মধ্যে যেন কপট ভাব না থাকে। বাবা আমাকে অনেক আশা করে বড় করেছে, আমি বাবাকে ভালোবাসতে পারিনি, তাতে বাবা দুঃখ পায় না, তাতে কোনো জ্বালা যন্ত্রণা পায় না। কিন্তু কখন জ্বালা যন্ত্রণা পায় না, যখন আমি বাবার সঙ্গে ছলনা করি,
যখন আমি বাবার পালনকে কপট ব্যবহার, এই কপট ব্যবহার চলে গেল। বাসুদেব ঘোষ বলছেন তমলোকে মহাপ্রভু মন্দির, বাসুদেব ঘোষের সমাজের উপর সবাই যায় কোটপাড়ার সামনে ডান দিকে প্রণাম করে। বাসুদেব ঘোষ বলছেন গাও পুনো পুনো গৌরাঙ্গের পুনো সরল করিয়া হৃদয় গৌতমানন্দ। বাসুদেব ঘোষ প্রভু বলছেন পাকা মনে হরিনাম করলে হবে, সরল মনে হরিনাম করতে হবে। কিছু কিছু ভক্ত আছেন বলছে অনেক ভক্ত আছে, তাদের দেখে আপনার দুদণ্ড তার কাছে বসতে ইচ্ছে। তাদের যে ভাব, বাসুদেব ঘোষ সেই ভাবগুলোকে তুলে ধরেছে। দেখুন একটা পদ আমি দেওয়ার চেষ্টা করছি, কি সুন্দর পদটা, কিরকম ভাষা ব্যবহার করেছেন বাসুদেব ঘোষ। গরগুনে প্রাণ কাঁদে আমি কি বুঝি করিব, প্রাণ কাঁদছে তার কাছে যাওয়ার জন্য, বাসুদেব ঘোষ বলছে, কিন্তু যেতে পারছে না। যখনই আপনার মুখে শুনলাম গোরার এমন করেছে এমন করেছে, মানব জন্ম পেয়েছে মানে গোরার ভজন করতে হবে, প্রাণ কাঁদছে। দুদিকে দুজন জালের ঘেরার মধ্যে দাঁড়িয়ে আছে, বলটাকে ধরার জন্য। বলটাও যেতে চায়, কিন্তু একদল ওদিকে মারছে আর একদল এদিকে মারছে, বল যেতে পারছে কই? প্রেম যে বলো, শুধু মায়ার তাড়না, সংসারের তাড়না, এদিক ওদিক হচ্ছি। নিতাই চাঁদ যে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, গৌর সুন্দর হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেতে পারছি না। বাসুদেব ঘোষ তাই তার পদের মধ্যে চলছে। গোরাগুনে প্রাণে কাঁদে আমি কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ আমি গোরাগুনে প্রাণ কাঁদে আমি কি গতি করিব, গৌরাঙ্গ গুণের নিধি কাটে আমি কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণে
যার মাথায় তেল আছে সবাই সেই মাথায় তেল দেবে। আমার মাথায় তেল নেই, আমাকে তেল দিতে হবে। এটাই গৌর মানব বাছুরের খোঁজ করছে। কে আর করিবে দয়া পতিত দেখিয়া, জুড়ল কৃষ্ণ বলো কে আর করিবে দয়া পতিত দেখিয়া, দুর্লভে কৃষ্ণ দিবে জাতিয়া। কে আর করিবে দয়া আমায় পতিত দেখিয়া, দুর্ল কৃষ্ণ গুরগুণী কাদে আখিনী জলে দেখি কেবা উঠিবে কাঁদিয়া, গোড়াবিনে শূন্য মতে সোনার দিয়া, সোনার বাসুদেব ঘোষে কোন শূন্য বলে সোনার সোনার গুররে গুররা ভেবে দেখতে হবে। গোলাবিনা শূন্যমতির সোনার নদী, দেহের মধ্যে প্রাণ নামক একটা বস্তু আছে,